নমস্কার বন্ধুরা, বাসবিজ ফুড মন্ত্রতে আপনাদের স্বাগত জানাই। আসুন আজকে একটু মিষ্টি মুখ করা যাক। এর জন্য প্লেটে আমি নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। তার সঙ্গে নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার আর একটা বড় চামচের 1 চামচ ঘি। এইবার এই সবগুলো মিশিয়ে আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেল। এবার একটা বাটি নিয়েছি, বাটিতে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ওই গুঁড়ো দুধের মধ্যে আমি ঢেলে দিলাম এবং আস্তে আস্তে ওটা মাখতে লাগলাম। এইভাবে মাখতে মাখতে একটা ডো আমি তৈরি করে নিলাম। ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এই রকম মিষ্টি সাইজে গড়ে নিলাম। এবার প্লেটটা আমি একটু সরিয়ে রাখলাম। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসালাম, তাতে অল্প একটু চিনি দিলাম এবং 1 চামচ জল। এটা আমি একটা ক্যারামেল তৈরি করার জন্যই এই চিনিটা দিয়েছি। আস্তে আস্তে চিনিটা রং বদল করতে লাগলো, গলে এবং আস্তে আস্তে এটা হালকা ব্রাউন থেকে একটু গাঢ় ব্রাউনের দিকে যেতে লাগলো। এইভাবেই আমি একটা চিনির ক্যারামেল তৈরি করে নিলাম। চিনির ক্যারামেল যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধ দেওয়ার পর আমি একটা স্প্যাচুলার সাহায্যে দুধটা জাল দিতে লাগলাম এবং ক্রমশ ঘন করতে লাগলাম। একটু ক্রিমি দুধের টেক্সচার না হলে এই মিষ্টিটা খুব একটা ভালো লাগবে না। এইভাবে যখন দুধটা সম্পূর্ণরূপে ফুটে উঠল, এবার আস্তে আস্তে আমি যেই বানিয়ে রেখেছিলাম যে ডোগুলো, সেইগুলো এই দুধের মধ্যে ছেড়ে দিলাম। একে একে সব ডোগুলো যখন এই দুধের মধ্যে ছাড়া হয়ে গেল, অল্প একটু নেড়ে আবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এগুলো ফুটতে লাগলো। এই অবস্থায় একটা লিড দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবং মাঝে মাঝে ঢাকা খুলতে লাগলাম, যাতে দুধ উতলে ঢাকার মধ্যে লেগে না যায়। এইভাবে আস্তে আস্তে দেখুন আমি কিভাবে ফোটাচ্ছি আর লিডটা এক একবার করে খুলে দিচ্ছি। এইভাবে লো আঁচে বলুন, হাই আঁচে বলুন, 15 থেকে 20 মিনিট আমি এই ডোগুলো দুধে ফোটাতে লাগলাম। আস্তে আস্তে দেখতে পাবেন দুধের কালারও চেঞ্জ হয়ে আসছে, একটু একটু করে হলদেটে ভাব ধরছে। আমি কিন্তু এখানে কোনো স্যাফরন কালার বা স্যাফরন আমি কিছুই ইউজ করিনি, এটা প্লেন দুধ। এইভাবে হতে হতেই মিষ্টিগুলো কিন্তু এক সময় তৈরি হয়ে যাবে। একটা স্প্যাচুলার সাহায্যে মাঝে মাঝে আমি দেখে নিচ্ছিলাম কতটা নরম হলো। যখন প্রায় হয়ে এলো, তখন তার মধ্যে দিয়ে দিলাম 4-5টা এলাচের বীজগুলো থেতো করে নিয়েছিলাম, তার গুঁড়োটা। এটা দিলে একটা সুন্দর গন্ধ এখান থেকে পাওয়া যায়। এলাচের মিষ্টি গন্ধ মিষ্টিকে আরও সুন্দর, আরও প্যালেটেবল করে তোলে। এইভাবে কিছুক্ষণ ফোটার পর দেখলাম প্রায় আমার মিষ্টিগুলো তৈরি হয়ে এসছে। আপনারা বুঝতেই পাচ্ছেন এটা আমি তৈরি করছি রসমালাই, যা বাঙালির একটা প্রিয় পদ।
কোনো বাঙালি বলবেন না যে আমি রসমালাই ভালোবাসি না। এটা এমনই একটা মিষ্টি যে কেউ এটা দিলে না বলে না। সবাই এটাকে খুব নিজের করে খেয়ে নেয়, খুব আপন করে খেয়ে নেয়, সবাই পছন্দ করে। দেখেছেন মিষ্টিগুলো কতটাই ফুলে গেছে। হয়ে গেল আমার তৈরি রসমালাই, প্রায় হয়ে এসছে। এখন আমি এই রসমালাইয়ের ফ্লেমটা অফ করে দেবো এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এরপর সার্ভ করার জন্য একটা ছোট্ট বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 4টে রসমালাই দিয়েছি, বাড়িতে যা ড্রাই ফ্রুটস ছিল তাই দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। দেখুন তো কেমন লাগছে।